খবর শুনছেন সত্য সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ও তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। ফুটফুটে বাচ্চা দেখলেই গা জ্বলে উঠত, 4 শিশু খুনে গ্রেফতার সাইকো লেডি কিলার। তৃণমূলের বিরোধিতা করলে পঞ্চায়েতের কোনো সুবিধা পাবেন না, কুলপিতে টিএমসি নেতার প্রকাশ্য হুমকির ভিডিও ভাইরাল, শুরু রাজনৈতিক তরজা। মানবিক দিক দেখে রায় এই প্রথম দেখলাম, মুখ খুললেন বিরক্ত শুভেন্দু, হতাশ বিকাশও। বিচার ব্যবস্থার কলঙ্ক বিশ্বের কলঙ্ক, 32,000 শিক্ষকের চাকরি বহালের পরই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেঞ্চির আক্রমণ কল্যাণের। শীতকালীন অধিবেশন শুরুতেই গর্জে উঠল তৃণমূল, মনরেগার 2 লক্ষ কোটি টাকার বকেয়া নিয়ে সংসদ চত্বরে প্রবল বিক্ষোভ, ধর্নায় সায়নী ইউসুফ পাঠান। প্রয়োজনী ম্যাপিং কি, ফর্ম ডিজিটাইজেশনের পর কোন তাজ্জব তথ্য এখন মাথা ব্যথা কমিশনের। কিছুক্ষণের মধ্যেই 32,000 চাকরি মামলার রায়দান, দিল্লি উড়ে যাওয়ার আগেই বড় ইঙ্গিত শুভেন্দুর। এসআইআর চলাকালীন আগুনে অভিযোগে উত্তাল বাংলা, শুভেন্দুর ভয়ঙ্কর অভিযোগে রাজ্য রাজনীতি তোলপাড়। মুখ্যমন্ত্রীর সভায় ডাক পেলেন বিতর্কিত হুমায়ুন, যাকে গ্রেফতারের নির্দেশ পাঠিয়েছিলেন রাজ্যপাল। লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক কি বাড়ছে, মালদা থেকে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। 32,000 শিক্ষকের চাকরি বহাল মানে দুর্নীতির শিলমোহর, ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে কিসের ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা। পিছু হটল কেন্দ্র, ফোনে আর বাধ্যতামূলক নয় সঞ্চার সাথী অ্যাপ। অভিষেক ওষুধ দিতেই অসুখ সেরে গেল কাজলের। 32,000-এর চাকরি থাকায় প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পেল, হতাশ বিকাশ। বাংলায় এসে ভূত ধরতে পারলেন সুব্রত গুপ্তরা। সুপ্রিম কোর্টে যাব বললেন তরুণজ্যোতি কৌস্তবের বক্তব্য, এই রায় বহাল থাকবে না, থাকতে পারে না। মালদার গাজলের সভার আগে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, দেখুন সেই ভিডিও। ডিসেম্বরে রাজ্যে আসতে চলেছেন মোদি, কবে কোথায় সভা জেনে নিন। সেগুড়ে বালি, অবশেষে ডিএ নিয়ে অবস্থান স্পষ্ট করল সরকার, খারাপ খবরে আশাহত সরকারি কর্মীরা। দীর্ঘ অপেক্ষা, অবশেষে রাজ্যে বৃদ্ধি পেল ডিএ, শিক্ষাকর্মীদের জন্য কত শতাংশ ঘোষণা করা হলো। বাংলাদেশের শ্রাবন্তী কেনা তৃণমূলের পঞ্চায়েত প্রধান, বিস্ফোরক দাবি বিজেপির। বাংলা জিততে লড়াই চালিয়ে যেতে হবে, দিল্লির বৈঠকে বঙ্গ সাংসদের টার্গেট বেঁধে দিলেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গ্রেফতার হওয়া মহিলাকে পুলিশ মানসিকভাবে বিপজ্জনক ও প্রকৃত অর্থে সাইকো কিলার হিসেবে বর্ণনা করছে। তদন্তে বেরিয়েছে তিনি ছোট শিশুদের দেখলেই অস্বাভাবিক উত্তেজিত হয়ে পড়তেন এবং তার মাথায় বিকৃত এক ধরনের আনন্দের বোধ কাজ করত। পুলিশ জানায় 4টি শিশুকে নৃশংসভাবে খুন করার পরও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। জেরা করতে গিয়ে তিনি এমন কিছু ঠান্ডা মাথার বয়ান দিয়েছেন যা তদন্তকারীদের চমকে দিয়েছে। পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন তিনি বহুদিন ধরেই মানসিকভাবে অস্থির আচরণ করতেন, কিন্তু এত ভয়ঙ্কর কাজ করতে পারেন না তা কেউ কল্পনা করেনি। কিভাবে তিনি শিশুদের টার্গেট করতেন, কোথায় নিয়ে যেতেন, কিভাবে খুন করতেন, এসব নিয়েও তদন্ত চলছে। কুলপিতে এক তৃণমূল নেতার প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে দেওয়া হুমকির ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। ভিডিওতে দেখা গেছে তিনি সরাসরি মানুষকে সতর্ক করছেন যে তৃণমূলের বিরুদ্ধে গেলেই নাকি পঞ্চায়েত পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে। এই মন্তব্য সামনে আসতেই বিরোধী দলগুলো ক্ষোভে ফেটে পড়েছে। তারা বলছে এটি গণতান্ত্রিক কাঠামোর ওপর সরাসরি আঘাত। প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি শুরু হয়েছে যে এই ধরনের মন্তব্য আদৌ হুমকি হিসেবে গণ্য হবে কিনা এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা। সাধারণ মানুষও আতঙ্কে, কারণ পঞ্চায়েতের সুবিধা বঞ্চিত হওয়ার ভয় তাদের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলতে পারে। 32,000 শিক্ষক নিয়োগ মামলার রায় ঘোষণার পর শুভেন্দু অধিকারী ক্ষোভে ফেটে পড়ে বলেন আদালত মানবিক দিক দেখে রায় দিলেও এত বড় দুর্নীতিকে আইনি বৈধতা দেওয়া দৃষ্টান্ত বিরল। তিনি মন্তব্য করেন এই ধরনের মানবিকতা আগে কখনো দেখেনি, যা থেকেই বোঝা যায় তিনি রায় গভীরভাবে হতাশ। বিকাশ ভট্টাচার্য বিস্ময় প্রকাশ করেছেন, উল্লেখ করে যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এভাবে রক্ষা পায় তাহলে ভবিষ্যতে বৈধ ভরসা কোথায় থাকবে। রাজনৈতিক মহলে এই রায়কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং বিরোধীরা দাবি করছে এটি সাধারণ মানুষের প্রতি অবিচার।
শিক্ষক নিয়োগ মামলায় ৩২,০০০ চাকরি পুনর্বহাল হতেই তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, এই রায় প্রমাণ করে গঙ্গোপাধ্যায়ের আগের রায়গুলো ছিল পক্ষপাত দুষ্ট এবং দেশের বিচার ব্যবস্থার ওপর কলঙ্ক। তার ভাষায় এই ধরনের বিচারকরা দেশের গর্ব নয় বরং লজ্জা। এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সমর্থকরা দাবি করছেন, গঙ্গোপাধ্যায়ের সময়কার রায় বহু নির্দোষ চাকরিপ্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। বিরোধীরা বলছে এটি একটি রাজনৈতিক প্রতিশোধমূলক আক্রমণ। শীতকালীন অধিবেশন বসতে তৃণমূল সংসদ চত্বরে প্রবল বিক্ষোভ শুরু করে। তারা দাবি করে, মোদী সরকার পশ্চিমবঙ্গের মনরেগা প্রকল্পের 2 লক্ষ কোটি টাকার বকেয়া আটকে রেখেছে, যার ফলে লক্ষ লক্ষ শ্রমিক কাজের ন্যায্য মজুরি পাচ্ছেন না। শায়নী ঘোষ থেকে ইউসুফ পাঠান দলের প্রথম সারির নেতৃত্ব মাটিতে বসে ধর্ণা দেন। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র রাজনৈতিক স্বার্থে জনদরদি প্রকল্প বন্ধ করে রেখেছে। অন্যদিকে কেন্দ্র দাবি করছে, রাজ্যের দুর্নীতি ও অসঙ্গতি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া সম্ভব নয়। এই নিয়ে দুই পক্ষের সংঘাত সংসদ পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। ফর্ম ডিজিটালাইজেশনের পর নির্বাচন কমিশন এখন এক আশ্চর্য তথ্য আবিষ্কার করেছে। একই পরিবারের ভোটারদের জেনারেশনাল ম্যাপিংয়ে অস্বাভাবিক অসঙ্গতি অনেক ক্ষেত্রে দেখা গেছে। যে বাবা মায়ের বয়স 50 থেকে 55, তাদের সন্তানের বয়স দেখানো হয়েছে 45 বা 48। কোথাও আবার পরিবারের সদস্য সংখ্যা হঠাৎ দ্বিগুণ হয়ে গেছে। ডিজিটাল স্ক্যানিং এ উঠে আসা এই তথ্য নিয়ে কমিশনের মাথা ব্যথা। এগুলো কি ইচ্ছাকৃত কারচুপি নাকি নথির ভুল? এই বিভ্রান্তিকর ডেটা ভোটার তালিকার স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং কমিশন বিশেষ অডিট করতে চলেছে। রায় ঘোষণার আগে থেকে রাজ্য রাজনীতি তুমুল উত্তপ্ত। শুভেন্দু অধিকারী দিল্লি উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, সবকিছুই পরিষ্কার হয়ে যাবে খুব শিগগির, যা রায় নিয়ে বড়সড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। বিরোধী শিবির নিশ্চিত ছিল চাকরি পুনর্বহাল হলে তা দুর্নীতিকে বৈধতা দেবে। অপরদিকে প্রার্থীরা আশায় ছিল বহু বছরের লড়াইয়ের সমাপ্তি হবে। আদালতের পরিবেশ ও আইনি দলগুলোর আচরণে স্পষ্ট ছিল চাপ ও গুরুত্ব দুই প্রবল। শেষমেশ রায়ের মিনিট খানেক আগে পর্যন্ত রাজ্য জুড়ে উদ্বেগ ও উত্তেজনা তুঙ্গে ছিল। এসআইআর চলার সময় শুভেন্দু অভিযোগ তুলেছেন, বাংলায় ব্যাপক পরিমাণে নকল ভোটার তৈরি হচ্ছে। মৃত ব্যক্তিদের নামও সক্রিয় ভোটার হিসেবে দেখানো হচ্ছে। তার দাবি, কমপক্ষে কয়েক হাজার নাম ভুয়ো, আর এর পিছনে সরকারি স্তরে বিশেষ কারচুপি চক্র কাজ করছে। তিনি আরও বলেন, এটি শুধু ভোটার তালিকা নয়, গণতন্ত্রের সুরক্ষার লড়াই। এই অভিযোগে প্রশাসন ও রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। হুমায়ুন কবির, যার বিরুদ্ধে সম্প্রতি উত্তেজক মন্তব্য ও হুমকির অভিযোগে রাজ্যপাল গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন, তাকে মুখ্যমন্ত্রীর সভায় বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে। বিরোধীরা বলছে, রাজনৈতিক স্বার্থেই হুমায়ুনকে রক্ষা করা হচ্ছে। হুমায়ুনের আগের বক্তব্য, যেখানে তিনি প্রশাসনিক কর্মকর্তাকে কলার ধরে নিয়ে আসা হবে, সেটিও নতুন করে আলোচনায় এসেছে। প্রশাসন কিভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, সেটাই এখন প্রশ্ন। মালদার সভায় মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ সহায়তা বাড়ানো হতে পারে। তিনি জানান, মহিলাদের আর্থিক সক্ষমতা আরও বাড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অতিরিক্ত বরাদ্দ বিবেচনা করছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারে এই প্রকল্প যে আর্থিক স্বস্তি দিয়ে থাকে তা সরকার স্বীকার করছে এবং ভবিষ্যতের বাজেটে বাড়তি বরাদ্দ সম্ভাবনা বাতিল নয়। তার বক্তব্যে উপস্থিত ভিড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিরোধীরা বলছে, এটি নির্বাচনী প্রতিশ্রুতি।